ছেলে, তোমাকে বলছি কন্ট্রোল ক্ষমতা কাকে বলে? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। শোনো এক ছেলে, কন্ট্রোল ক্ষমতা কাকে বলে? আজ থেকে তোমার স্ত্রী তোমাকে না বলে ওর চাচির বাড়ি যেতে পারে না, কাপুরুষ। যদি যাই তোমার বিবাহ করা ঠিক হয়নি, তুমি সত্য একজন কাপুরুষ। তোমার চোখ যেভাবে চলে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা বেটা। বাড়ি তুমি চট ছালা দিয়ে ঘেরে রাখো। তোমার বউ তোমার বাড়ি থেকে বাইরে যাবে না, প্রয়োজনে ভিতরে পেশাব পায়খানা করবে, এইটাই ঠিক। তোমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলা পৃথিবীর সবচেয়ে দামি মানুষের বাড়িতে যাবে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারছে না। এর নাম বিধান, এর নাম কন্ট্রোল ক্ষমতা। তোমার মা ঢং ঢং করে এখানে এসেছে, আবার একটু পরে ঢং ঢং করে চলে গেছে। যে তুমি দেখো, তোমার মা গল্প করতে করতে এসেছে, আবার গল্প করতে করতে গেছে। পশুর মতো এসেছে, প্রাণীর মতো গেছে। খারাপ লাগে বেটা? খারাপ লাগে, আমার কিছু আসে যায় না। খারাপ লাগে কেন? তোমার মাকে খারাপ লাগুক আর তোমাকে খারাপ লাগুক, আমি ওইটা চাচ্ছি। তোমার আজকের এই রামচন্দ্রপুরের বক্তব্য যেন তোমার মায়ের আর তোমার বাপের কিয়ামত পর্যন্ত গায়ে লেগে থাকে। তোমার বাপ মা পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করছে, এই কথাই ঠিক। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু আজাল, বরং তার চেয়ে খারাপ। এই অংশ শেষ করে আবারও পুনরাবৃত্তি করছি, কথার মধ্য থেকে ফিরে এসে, তোমার মা তোমাদের উপরে পাহারাদার থাকবে। তোমার মা তোমাদেরকে শিখিয়ে দিবে। তোমার মা তোমাদেরকে শিষ্টাচার দিবে। তোমার মা তোমাদের বোনদের মাথার চুল চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে রাখবে। বাড়ি প্রস্তুত হয়েছে, মেয়েও ঠিক হয়েছে, এবার বিবাহ। ৫-৭ জন মুরব্বী মানুষ যাবে বিবাহ করতে। গাইবান্ধা জেলার নীতি হলো, বর কেপলার দিকে মুখ করে মুখের রুমাল দিয়ে বসে থাকবে। এটা একটা নোংরা নীতি। সুবিধা মতো দিকে মুখ করে খোলা মনে হাসি মুখে বসে থাকবে, প্রয়োজনে কথা বলতে হবে। গাইবান্ধা জেলায় আমারও শ্বশুরবাড়ি গোবিন্দগঞ্জে। আমি যখন বিবাহের বৈঠকে কথা বললাম মোহর এত টাকা হবে, তো আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠলো বৈঠকে, চিল্লাতে লাগলো, এই ছেলের সাথে বিবাহ দেওয়া ঠিক নয়, বর কেন বৈঠকে কথা বলে, ছি 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 ছি। তখন ও যে আমার শাশুড়িকে বললো যে উঠিয়ে দে, বিবাহ উঠিয়ে দে, এই বিবাহতে আমি থাকবো না, এই বিবাহতে আমি থাকবো না। তো আমার শাশুড়ি ও ছেলেদেরকে বলছে, তোর মামাকে নিয়ে ওই দিকে বসতে বল, আব্দুর রাজাক কথা বলবে, এ কথাই ঠিক। বর কথা বলবে বিবাহের বৈঠকে, এ কথাই ঠিক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। কোন মায়ের বেটা বলে জায়েজ? কিয়ামত পর্যন্ত সময় থাকলেও মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, নাজায়েজ। উকিলের খাতাখানে, কাজীর খাতাখানে 4টা সাক্ষী আছে, 4টা সাক্ষী নাজায়েজ, হারাম, ধর্মকে মানবে না, সেই জন্য 4টা সাক্ষীর যেখানে জায়গা করেছে। আল্লাহ নবী বলেছেন যে সাক্ষী লাগবে 2টে। পুরুষের জন্য পক্ষ থেকে হোক, মহিলার পক্ষ থেকে, সে কথা নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য বাপকে লাগে, বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান মানুষ লাগে সাক্ষী হিসাবে, তাহলে বিবাহ হয়ে যায়। বর স্বীকৃতি দিবে, তার নাম বিবাহ। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, অনুমতি নিয়ে আসতে পারে। বরকে সামনে রেখে 2 জন সাক্ষীকে পাশে রেখে খুতবা হবে। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। উকিল বাপ বিবাহের বৈঠকে জ্যাঠকে উকিল করেছে, দাদাকে উকিল করেছে, উকিল শব্দটাই হারাম। এদেশের মাটি তার উকিল চলবে না। বাপ যদি বেঁচে থাকে তাহলে দাদা এখানে ঢুকতে পারবে না, জ্যাঠো এখানে ঢুকতে পারবে না। বাপ নেই তখন জ্যাঠো ঢুকতে পারে, তখন দাদা ঢুকতে পারে। জ্যাঠো নেই, দাদাও নেই, চাচাও নেই, তখন ওর ভাই এসে ঢুকবে। ওর ভাই অভিভাবক। আগে হবে খুতবা, তারপরে বিবাহ পড়াতে হবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি।
তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো, ও তখন বলবে কাবিল তো, কবুল করলাম বা গ্রহণ করলাম। এই হয়ে গেল বিবাহ।